নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা? আমি পায়েল, হাতাখন্তির খুনসুটির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি পনির। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চিলি পনির বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন আমাদের। সবার প্রথমে আমি অল্প একটু গরম জল করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন সময় ধরে। তারই মাঝে 3টে পেঁয়াজ নিয়ে নিলাম এবং পেঁয়াজগুলোকে এইভাবে চপ করে নিয়েছিলাম। এইভাবে চপ করার পরে পেঁয়াজগুলো থেকে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম। যেহেতু এটা চিলি পনির হবে তাই পেঁয়াজগুলো এভাবে রাখলে দেখতেও ভালো লাগবে। তারপরে নিয়ে নিয়েছিলাম হাফ মতো ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে এইভাবে চপ করে নিয়েছিলাম। তারপরে সয়াবিনগুলোকে জল ঝরিয়ে অন্য একটা বোলে নিয়ে নিলাম, আর এই বোলে নেওয়ার পরে সয়াবিনের মধ্যে কয়েকটা মশলা অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। এই মুহূর্তে আমার পক্ষে এত অল্প আদা রসুন বাটা করা সম্ভব ছিল না, তাই আমি আমার কাছে আদা রসুন বাটার একটি পেস্ট কেনা ছিল, সেটাকে এখানে ব্যবহার করলাম। তারপরে আমি এই সয়াবিনগুলোর মধ্যে অ্যাড করে দিলাম 5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে আমি এটাতে অ্যাড করে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন অয়েল। সমস্ত কিছু দেওয়ার পরে সয়াবিনগুলোকে এই মশলাগুলোর সাথে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম এই সয়াবিনগুলোকে ভাজবো সেই জন্য। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোকে তেলের থেকে ছেঁকে তুলে নিলাম। আমাকে এভাবে 2টো ব্যাচ ভাজতে হয়েছিল। এই সময়ে সয়াবিনগুলোকে খেতে পকোড়ার মতন লাগে, বেশ ভালোই লাগে খেতে। সয়াবিনগুলোকে তোলার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই দুটো ওই তেলের মধ্যে দেওয়ার পরে তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে কড়াইতে অ্যাড করার পরে ওই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং তারপরে ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে নিলাম এবং তারপরে অ্যাড করে দিলাম 1 চামচ মতো ভিনিগার। তারপরে এটির মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো সয়া সস।
তারপরে অ্যাড করে দিলাম 4 থেকে 5 চামচ মতন টমেটো কেচাপ এবং ফাইনালি এটাকে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবার প্রয়োজন নেই, এটা গ্রেভি হবে খেতে। এটা ফুটে উঠলে এটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর তারপরে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো কড়াইতে অ্যাড করার পরে সয়াবিনগুলোকে ভালো করে গ্রেভির সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পরে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। রেডি আমার চিলি পনির। এটাই ছিল আমার আজকের রেসিপি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটি কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।